নমস্কার। আহ, সাময়িক যান্ত্রিক ত্রুটির জন্য একটু বোঝাপড়ায় গন্ডগোল হয়ে গেল। সোনার তরীর পৃষ্ঠায় আজ 25শে বৈশাখের উদযাপন। আপনারা জানেন 25শে বৈশাখ মানেই রবীন্দ্রনাথের জন্মদিন, মানেই আমাদের আমাদের আত্ম উদ্দীপনের, আত্ম উন্মীলনের, আত্ম উজ্জীবনের এক অখণ্ড প্রহর। সুধী সজ্জন, সারা জীবন ধরে যিনি আনন্দ এবং সত্যের সাধনা করেছেন, সেই মহামানব এই বাংলায়, অখণ্ড বাংলায় জন্মগ্রহণ করেছিলেন। তার সৃষ্টি জীবনের একটা ব্যাপ্ত অংশ অখণ্ড বাংলার প্রেক্ষাপটেই রচিত হয়েছে। পরবর্তীতে সারা বিশ্বের বেদনার স্পন্দন তার সাহিত্যে, তার দর্শনে প্রতিফলিত হয়। জীবনের প্রান্তভাগ পর্যন্ত তিনি যে স্বদেশ ভূমির কথা ভেবেছেন, যে বিশ্বের মানচিত্র কল্পনা করেছেন, তা মানবতার মহা ঐক্যে সূচিত। তাই রবীন্দ্রনাথ আমাদের চিন্তার অন্যতম অবলম্বন। বেঁচে থাকলে আজ তার 164 বছর পূর্ণ হতো। 165তম জন্মদিন আমরা উদযাপন করতাম তাকে ঘিরে। কিন্তু সেই জ্যোতির্ময় পুরুষের তিরোভাবের পরেও আমরা তাকে স্মরণ করি বাঙালিয়ানাকে শিরোধার্য করে। সোনার তরীর পৃষ্ঠায় আজ 25শে বৈশাখের এই আয়োজন। সেখানে আমার সাথে, আমি কেবল সূত্র সঞ্চারে, আমার সাথে যে পরম শ্রদ্ধেয় মানুষটি উপস্থিত রয়েছেন রবীন্দ্র গান শোনাবার জন্য আপনাদের, তিনি এই উপমহাদেশ তথা সমগ্র বিশ্বের রবীন্দ্রসঙ্গীত সাধকদের অন্যতম অগ্রজ প্রাণপুরুষ ডক্টর মকবুল হোসেন। মকবুল ভাই, স্বাগত। আমরা তার ধন্যবাদ। গান তো শুনবই, তার সঙ্গে কথাও বলবো, এবং সেই সঙ্গে আহ, চেষ্টা করব এই সমগ্র অনুষ্ঠানটির পথ চলা, তার পর্বে পর্বে, ছন্দে, কথায়, গানে, কবিতায় রবীন্দ্রনাথকেই প্রধান উপজীব্য করে তুলতে। আহ, তাই কথা না বাড়িয়ে মকবুল ভাইয়ের প্রথম নিবেদন দিয়ে আমরা শুরু করব। রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে তিনি তার প্রথম নিবেদন রাখবেন। তারপর আমরা কথায় গানে এগোতে থাকব। মকবুল ভাই। হ্যাঁ, আমরা আসলে পরম ভাগ্যবান জাতি একটা। রবীন্দ্রনাথের মতো মানুষ আমাদের বাঙালির হলে জন্ম হয়েছে। আমরা যেটা বলছিলেন আপনি, এই যে মানচিত্রের কথা বলছিলেন, দেশ কথা বলছিলেন, যে বিশ্ব মানবের কথা, একটা উনি যে জাতীয়তার কথা চিন্তা করেছেন, সেই উগ্র জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে উনি এমন একটা শান্তিময় পৃথিবী চেয়েছিলেন। সমস্ত পৃথিবীতে ভালোবাসায় পরিপূর্ণ, সংঘাতে আর সন্ত্রাস যেন না থাকে, এইরকম একটা পৃথিবী চেয়েছিলেন। আমরা সেই মহান পুরুষ, সেই সাধক, সেই কবি, সেই দার্শনিককে আমরা আজকে স্মরণ করব। তার গানেই আমরা স্মরণ করব, তাকে নিয়ে কথা বলবো। সেই যেটা বলছিলাম, সেই প্রাসঙ্গিকতাই আমরা বলতে চাই যে আজকের যে পৃথিবী, আজকের যেই যুদ্ধ, সংঘাত, হানাহানি হচ্ছে, যে অশান্তিময় হচ্ছে, এই জিনিস, এই অশান্তি রবীন্দ্রনাথ কখনোই চান না, এবং কোনো সভ্য মানুষই চায় না। তো আমরা আজকে সে রবীন্দ্রনাথের গান দিয়েই আমরা আজকে শান্তির আহ্বান করি, তার এই জন্মদিনের অনুষ্ঠানের শুরুটা করি।
বরিশ ধরা মাঝে শান্তির বারে, বরিশ ধরা মাঝে শান্তির বারে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বারে। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাও অপসারী, বরিশ ধরা মাঝে শান্তির বারে। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানবিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশ ধরা মাঝে শান্তির বারে, বরিশ ধরা মাঝে শান্তির বারে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে শান্তির বারে, বরিশ ধরা মাঝে শান্তির বারে। আজি জন্ম বাসরের বক্ষ ভেদ করি, প্রিয় মৃত্যু বিচ্ছেদের এসেছে সংবাদ, আপন আগুনে শোক দগ্ধ করি দিল আপনারে, উঠিল প্রদীপ্ত হয়ে, সায়াহ্ন বেলার ভালে অস্ত সূর্য দেয় পরাইয়া, রক্তজ্জ্বল মহিমার টিকা, স্বর্ণময়ী করে দেয় আসন্ন রাত্রির মুখশ্রীরে, তেমনি জ্বলন্ত শিখা মৃত্যু পরাইল মোরে জীবনের পশ্চিম সীমায়, আলোকে তাহার দেখা দিল অখণ্ড জীবন, যাহে জন্ম মৃত্যু এক হয়ে আছে, সে মহিমা উদ্বারিল যাহার উজ্জ্বল অমরতা, কৃপণ ভাগ্যের দৈন্যে দিনে দিনে রেখেছিল ঢেকে।
রবীন্দ্রনাথের এই অলিক উচ্চারণ আমাদের বাঁচার উপায় হয়ে থাকে। সীমান্তে যখন যুদ্ধের ঘনঘটা, প্রতিবেশীদের প্রতি আক্রমণের ঘৃণার পরিবেশ ঘনীভূত, তখন রবীন্দ্রনাথ আমাদের সর্বশ্রেষ্ঠ আশ্রয়। এ কথা বোধহয় আলাদা করে বলতে হয় না। তাই ডক্টর মকবুল হোসেন যখন রবীন্দ্রনাথের সেই বাণীকে উচ্চারণ করেন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, তখন সত্যি সত্যি আমাদের মনে হয় অত্যন্ত সঙ্গত এই প্রার্থনা, অত্যন্ত উচিত, অত্যন্ত সময়োচিত। রবীন্দ্রনাথ বেজে ওঠেন এইভাবেই। মুকুল ভাইয়ের পর আপনার পরের নিবেদন শুনবো আমরা। ইতিমধ্যে আরো অনেকেই যুক্ত হয়েছেন। তাদের কয়েকজনের মন্তব্য একটু দেখে নিই। অসিত কুমার বোস লিখেছেন, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি খুবই সময়োপযোগী গান। বর্তমান পরিস্থিতিতে এই গানের বাণী যেন বাস্তব হয়ে ওঠে, সে কথাই বলছিলাম আমরা। শম্ভুনাথ মণ্ডল সকলকে নমস্কার জানিয়েছেন। শোনা যাচ্ছে না কাঞ্জিলাল দাদা, রাজকুমার দত্ত লিখেছেন। এটা বোধহয় খানিক আগের মন্তব্য। আমার কথা কি মঙ্গল ভাই শুনতে পাচ্ছিলেন আমার শব্দ? হ্যাঁ হ্যাঁ শুনতে, হ্যাঁ প্রথম একটু মিউট ছিল প্রথম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পরে সেটা ঠিক হয়েছে। পরে ঠিক হয়েছে। হ্যাঁ, আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের রবীন্দ্র প্রণামী আয়োজন চলতে থাকবে। মকুল ভাই যখন গাইছিলেন, সুমি দত্ত লিখেছেন অনবদ্য, অসীম সরকার লিখেছেন অসাধারণ সূচনা মকবুল ভাই, সলিল কুমার বিশ্বাস লিখেছেন বাহ, এইচটি বসন্ত কুমার লিখেছেন অসাধারণ পরিবেশনা, প্রণাম রইল। সলিল কুমার বিশ্বাস গুড ইভিনিং জানিয়েছেন আমাদের সকলকে। বন্দনা চন্দ্র লিখেছেন অসামান্য আয়োজন। আপনাদের আরো মন্তব্য আসতে থাকুক রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে। আমরা এগিয়ে যাব। এরপরে কি নিবেদন শুনবো? হ্যাঁ আমরা শুরুতে একটু এই সোনার তরী এই আয়োজন করছে, তাদের একটু ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। অসীম বাইন এবং বর্ণালী, এরা তো দীর্ঘদিন ধরে এই সোনার তরী চালিয়ে যাচ্ছে এবং এই সময়ে ওরা যেভাবে করে যাচ্ছে, এটা আসলে খুবই প্রয়োজন আমাদের। হ্যাঁ, প্রয়োজন আমাদের এইটা। ওদেরকে এই জন্য সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। দীর্ঘদিন ধরে করছে এটা। আসলে আমি তো জানি অনলাইনে করাও কিন্তু অনেক কঠিন কাজ, সময় দিতে হয়, ভাবতে হয়। হ্যাঁ, এটাও এক জিনিস। আর এটা করার জন্য ওদের ধন্যবাদ, আমাকে ডাকার জন্য, এখানে যুক্ত করার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আর এই যে সঞ্চালক আছেন, হ্যাঁ, অমিতাভ কাঞ্জিলাল, হ্যাঁ, তাকেও ধন্যবাদ। আমরা অমিতাভের কাছেও আমরা কিছু আবৃত্তি শুনবো, আমরা কথা শুনবো। ও তো কথা অমৃত বলে। হ্যাঁ, যেটা বলছিলাম আমরা, হ্যাঁ, রবীন্দ্রনাথ যেরকম শান্তির কথা বলছেন এই অশিসের মাঝে, আবার উনি কিন্তু আমাদেরকে এই যে শঙ্কার কথা বলছেন তার মাঝে কিন্তু অভয়ও দিয়েছেন, তাই না? আমরা বিভিন্ন ব্যক্তি জীবনে বলি, জাতীয় জীবনে বলি, সমাজ জীবনে বলি, তার কাছে আমরা শক্তিও পাই। হ্যাঁ, শুধু শুধু প্রার্থনা নয়, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, কিন্তু তিনি এই কথাটাও বলেন, এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে, তাই না? সেইটাই আসলে সব সব সংকটে, সম্পদে, সব জায়গায় আমাদের রবীন্দ্রনাথ আছেন। এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে, এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছি পারের পানে, সে পথে তোর যেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতেই হবে। অভয় মুনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পারি অভয় মনে কণ্ঠ ছাড়ে, গান গেয়ে তুই দিবি পারি খুশি হয়ে ঝড়ের হাওয়ায় ঢেউ যে তোরে খেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। পাখির ঘুরে ঘোরায় যদি ছুটি তোরে পেতেই হবে। চলার পথে কাটা থাকে দোলে তোরে যেতেই হবে। সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে, সুখের আশা আঁকড়ে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে। জীবনকে তোর ভরে নিতে মরণ আঘাত পেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। যে পথ গেছে পারের পানে সে পথে তোর যেতেই হবে, মুক্তি তোরে পেতেই হবে। এই কথাটা ধরে রাখিস, মুক্তি তোরে পেতেই হবে। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে, মন নাই মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখিনি তো কোনো কিছুরই। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতে। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারও পিছুতে। যেথা সেথা ধাই, যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই, ছাড়ি নে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি, বকি নে কারেও, শুনি নে কাহারও বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই, যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই, ছাড়ি নে। তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোনিত বরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবারে যাহা একেবারে যাব ভুলিয়া। যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত, আগে পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সমছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসী। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন
বকুল শয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে। তাই ত্রিভুবন ফিরিছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে। দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখনই ছেড়েছি উচ্চে উঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। কি অসামান্য উপলব্ধি রবীন্দ্রনাথের। হুকুম, আপনার পরের গান শুনি। তোর ভিতরে জাগিয়া কে যে তারে বাঁধনে রাখিলি বাঁধে, হায় আলোর পিয়াসি সে যে তাই গুমুরি উঠিছে কাঁদে। তোর ভিতরে জাগিয়া কে যে তারে বাঁধনে রাখিলে বাঁধে, হায় আলোর পিয়াসি সে যে তাই ঘুমুরে উঠেছে কাঁদে। তোর ভিতরে জাগিয়া কে যে যদি বাতাসে বহিল প্রাণ, কেন বিনায় বাজে না গান। যদি গগনে জাগিল আলো, কেন নয়নে লাগিল আধি। তোর ভিতরে জাগিয়া কে যে পাখি নব প্রভাতের বাণী দিল, কাননে কাননে আনি। ফুলে নব জীবনের আশা, কত রঙে রঙে পায় ভাষা। পাখি নব প্রভাতের বাণী দিল, কাননে কাননে আনি। ফুলে নব জীবনের আশা, কত রঙে রঙে পায় ভাষা। কোথা ফুরায়ে গিয়েছে রাতি, হেথা জলে নিশীথের বাতি। তোর ভবনে ভুবনে কেন হেন হয়ে গেল আধায় আধি। তোর ভিতরে জাগিয়া কে যে তারে বাঁধনে রাখিলে বাঁধে, হায় আলোর পিয়াসি সে যে তাই গুমরে উঠেছে কাঁদে। তোর ভিতরে জাগিয়া কে যে ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস? আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়। নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ, দলিত দ্রাক্ষা সম। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিণী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব। গলায়ে গলায়ে বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা তোমার ক্ষণিক খেলার লাগিয়া, মূরতি নিত্য নব। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। লেগেছে কি ভালো, হে জীবননাথ। আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে।
বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে? মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পরেছ কি গলে? আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে? কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? করেছ কি ক্ষমা যতে কামার স্খলন পতন ত্রুটি? পূজাহীন দিন সেবাহীন রাত, কত বার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি। যে সুরে বাঁধিলে এ বীণার তার, নামিয়া নামিয়া গেছে বার বার। হে কবি, তোমার রচিত রাগিণী আমি কি গাহিতে পারি? তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বারি। এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর? যত শোভা, যত গান, যত প্রাণ, জাগরণ, ঘুম ও ঘোর, শিথিল হয়েছে বাহুবন্ধন। মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা, আজি কি হয়েছে ভোর? ভেঙে দাও তবে আজিকার সভা, আনু নব রূপ, আনু নব শোভা, নূতন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে। নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ও ডোরে। কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তাহারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। দেখো দেখো রে চিত্ত কমলে, দেখো দেখো রে চিত্ত কমলে, চরণ পদ্ম রাজে হায়, চরণ পদ্ম রাজে হায়। অমৃত জ্যোতি কিবা সুন্দর, অমৃত জ্যোতি কিবা সুন্দর, ওরে মন কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী, তারে কোথা খুঁজিছ ভব অরণ্যে কুটিল জটিল গহনে, শান্তি সুখহীন ওরে মন, কার মিলন চাও বিরোহী, কার মিলন চাও বিরোহী। মকবুল ভাই, আমাদের সঙ্গে আরো বেশ কিছু মানুষ যুক্ত হয়েছেন, তাদের মন্তব্যগুলো একটু পড়া দরকার। আমরা আমাদের পরবর্তী নিবেদনে যাব যথারীতি। আমাদের সঙ্গে রয়েছেন সলিল কুমার বিশ্বাস, ওয়েল রিসাইটেশন, থ্যাংক ইউ।
আহ, জগন্নাথ দাস লিখেছেন বাহ মধুরম মধুরম দাদা। অনিমা মণ্ডল লিখেছেন হৃদয়গ্রাহী ও অনন্য পরিবেশনা। স্বাধীন দে লিখেছেন অমিতাভ দা অসাধারণ। অনিমা মণ্ডল লিখেছেন চমৎকার উপস্থাপনা ও কবিতা আবৃত্তি। আহ, নিহার রঞ্জন মণ্ডল লিখেছেন দাদা যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে শোনানোর জন্য অনুরোধ করলাম। আহ, আমাদের সঙ্গে রয়েছেন শিখা হোট লিখেছেন বাহ চমৎকার নিবেদন। উম, বসন্ত কুমার লিখেছেন এক্সেলেন্ট রিসাইটেশন প্রণাম। নাজমা রশিদ শ্রাবণী লিখেছেন আহা। সাদিয়া আফরোজ লিখেছেন একই কথা আহা। অমর শর্মা লিখেছেন জীবনের সুর কবিগুরুর প্রতিটি গানেই শুনতে পাই, কি অসাধারণ গানের বাণী ও সুর, সত্যিই তাই। অমলকান্তি বিশ্বাস লিখেছেন বাহ কি চমৎকার একটি গান উপভোগ করলাম, মন ছুঁয়ে গেল গানটি দাদা, ধন্যবাদ। জগন্নাথ দাস লিখেছেন আহা কি চমৎকার। সাদিয়া আফরোজ লিখেছেন চমৎকার বাছাই। বিজন তোপদার আছেন লিখছেন কবিগুরুকে প্রণাম, মকবুল সাহেব একজন গুণী শিল্পী, প্রতিটি গানই সাবলীলভাবে গাইছেন। আজ এই আনন্দ সন্ধ্যা গানটির অনুরোধ রইল, অমিতাভ দাকে অভিনন্দন, সোনার তরীকে সাধুবাদ। অনেক ধন্যবাদ। শিখাও লিখেছেন বাহ দাদা অসাধারণ অনবদ্য নিবেদন। প্রাণ সঞ্চরণমূলক সঙ্গীত ও অনবদ্য পরিবেশন লিখেছেন অনিমা মণ্ডল। অসীম সরকার লিখেছেন চমৎকার পরিবেশনা। সমীর সেন লিখেছেন সরি কারেন্ট চলে, আচ্ছা আচ্ছা বেশ। আমাদের সঙ্গে রয়েছেন অমলকান্তি বিশ্বাস লিখেছেন আহা কি চমৎকার কবিতা আবৃত্তি, মুগ্ধ হয়ে শুনে যাচ্ছি দাদা। অমর শর্মা লিখেছেন কবিতা ও গানে কবিগুরুর এক অনবদ্য এপিসোড উপহার দেওয়ার জন্য সোনার তরীকে আন্তরিক ধন্যবাদ। আহ, আহ, সাদিয়া আফরোজ লিখেছেন শ্রদ্ধেয় গুণী শিল্পী মকবুল ভাইয়া, গুণী আবৃত্তি শিল্পী অমিতাভ কাঞ্জিলাল, উভয় শিল্পীর অনবদ্য নিবেদন। সোমনাথ মণ্ডল লিখেছেন চলার পথে সঙ্গীতকে সঙ্গে নিন এবং মাদককে নির্বাসন দিন। আচ্ছা বেশ। আহ, আরো অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইতিমধ্যে। ইন্দু প্রভাদি রয়েছেন আমাদের সঙ্গে, লিখেছেন বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার 37 জাতীয় রবীন্দ্রসঙ্গীত উৎসব থেকে ফিরছি, গাড়িতে বসেই শুনছি মকবুল ভাই। আচ্ছা বেশ, থাকুন আমাদের সঙ্গে। আহ, আচ্ছা, আমরা জানতে পারলাম অসীম জানালেন যে ডক্টর নাশিদ কামাল শুনছেন এই অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ তাকে। অনিমা মণ্ডল লিখেছেন এনেছিলেন ধরা মাঝে সহস্র সহস্র গানের ডালি, তাই বিশ্বকবিকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। আহ, অনেকে বলছেন সাউন্ড কম পাচ্ছেন, কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। আমি চেষ্টা করছি, যদি টেকনিক্যাল কোনো কারণের জন্য এমনটা হয়ে থাকে। আহ, না এখানে তো আমার সাউন্ড কম পাচ্ছেন কি, সেটা বুঝতে পারছি না কি কারণে এমনটা বলছেন। যদি এখনো সেটা পারসিস্ট করে তাহলে আমাকে হয়তো মাইক্রোফোন বদলে ফেলতে হবে। উম, আমি একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে দেখছি, আপনারা দেখুন তো এবার ঠিকঠাক আছে কি, আপনারা জানালে পরে আমি একটু আশ্বস্ত হব, আপনারা কমেন্ট করে জানাবেন। আহ, অনবদ্য পরিবেশনা, একরাশ মুগ্ধতা রয়েছে গানটিতে, ধন্যবাদ। দারুণ পরিবেশন লিখেছেন জয়ন্তী লালা, শুভেচ্ছা আপনাকে। শম্ভুনাথ মণ্ডল লিখেছেন বিশ্বকবির জন্মদিনে উপস্থিত সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। অসীম পাণ্ডে লিখেছেন কবিগুরুর প্রতি প্রণাম নিবেদন করছি। মকবুল ভাই হ্যাঁ সম্ভবত একটু ব্রেক নিয়েছেন তিনি, আমরা ফিরে আসবো। হ্যাঁ মকবুল ভাই ফিরে এসেছেন। কিছু এমনি মিউট হয়ে গেল, বুঝতে পারলাম না কেন মিউট আচ্ছা হয়ে আচ্ছা গেল। আচ্ছা। আহ, বেশ, আহ, আপনার পরবর্তী নিবেদন শুনি মকবুল ভাই। হ্যাঁ, আমরা তো আমি তো আসলে আপনি আবৃত্তি করছেন, আমি সাথে সাথে ওইটার রিলেটেড কিছু মনে একেবারে হচ্ছে, আমিও আমি তাই গেয়ে করছি। দিচ্ছি। আমি গেয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি এই যে চলুন এই চলুন। ভেবেছিলাম তা হচ্ছে না। এখন হঠাৎ মনে হলো ইন্দুপ্রভা গাড়িতে বসে দেখছে, কিন্তু ইন্দুপ্রভা আগেই একটা রিকোয়েস্ট করে রেখেছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে ওর গানটা একটু গাই, সেটাও একটু হ্যাঁ তো হ্যাঁ, আমার দেখতে হবে, তাই না? ওদের গানটাও একেবারে একেবারে বসে। হোক হোক, হ্যাঁ, নিশ্চয়ই। আমি দেখি। হ্যাঁ, এর মধ্যে মন্তব্য যদি পড়তে পারেন, আমি একটু দেখি ওর গানটা কি যেন হ্যাঁ বলেছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ, বিজন তপদার দাদা লিখেছেন অমিতাভ দাকে কম শোনা যায়, সমস্যাটা কি মিটেছে একটু? আচ্ছা এখন ইমপ্রুভ হয়েছে সাউন্ড সামান্য, সমীর সেন লিখেছেন। আচ্ছা। আপনার যদি আমারটা ঠিক আচ্ছা আছে না? মকবুল ভাইয়ের গান তো পরিষ্কার শোনা যাচ্ছে বোধহয়, যদি আপনাদের সমস্যা না হয় জানাবেন। মানে আহ, আহ, গান পরিষ্কার শোনা যাচ্ছে, সেটা আমি মনিটরিং এও দেখতে পাচ্ছি, কিন্তু আমার সাউন্ড নিয়ে কেউ কেউ বলছেন একটু কম শুনছে। ঠিক আমি আছে, আরেকটু বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ হ্যাঁ বেশ বেশ, কিন্তু বেশি বাড়ালে আবার ফেটে যায়, তো ওই জন্য সেটাই আমি একটু সেটাই। কনজারভেটিভ খুব।
বেশ বেশ। ইন্দু ইন্দুপ্রভা বলেছিল বসে আছি কবে শুনিব তোমার বাণী। উনি অবশ্য আরো বলেছে যে মানে সাগর সেনের গান নাকি অনেক শুনেছে, সেগুলো সব শুনতে চায় আমার কাছে। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী। কবে প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, প্রাণ জাগিবে তব প্রেম গাহিবে, দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিবে, দ্বারে দ্বারে ফিরে সবার হৃদয় চাহিবে। নর নারী মন করিয়া হরণ চরণে দিবে আনি। বসে আছি কবে শুনিব তোমার বাণী। কেহ শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। শুনে না গান, জাগে না প্রাণ, বিফলে গীত অবসান। তোমার বচন করিব রচন, সাধ্য নাহি নাহি, তুমি না কহিলে কেমনে কব, প্রবল অজেয় বাণী তব। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তুমি যা বলিবে তাই বলিব, আমি কিছুই না জানি। তবু নামে আমি সবারে ডাকিব, হৃদয়ে লইব টানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী, কবে বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। বসে আছি কবে শুনিব তোমার বাণী। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, কোনখানে তোর স্থান? পণ্ডিতেরা থাকেন যেথায় বিদ্যে রত্ন পাড়ায়, নষ্ট উড়ে আকাশ জুড়ে কাহার সাধ্য দাঁড়ায়? চলছে সেথায় সূক্ষ্ম তর্ক সদাই দিবারাত্র, পাত্রাধার কি তৈল কিংবা তৈলাধার কি পাত্র? পুঁথিপত্র মেলাই আছে মহোদ্ধান্ত নাশন, তারই মধ্যে একটি প্রান্তে পেতে কি চাস আসন? গানটা শুনি গুঞ্জরিয়া গুঞ্জরিয়া কহে, নহে নহে। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, কোন দিকে তোর টান? পাষাণ গাঁথা প্রাসাদ পরে আছেন ভাগ্যবন্ত, মেহগিনির মঞ্চ জুড়ি ৫০০০ গ্রন্থ। সোনার জলে দাগ পড়ে না, খোলে না কেউ পাতা। অস্বাদিত মধু যেমন যুথি অনাঘ্রাতা, ভৃত্য নিত্য ধুলা ঝাড়ে যত্ন পুরা মাত্রা।
ওরে আমার ছন্দময়ী, সেথায় করবি যাত্রা? গানটা শুনে কর্ণমূলে মর্মরিয়া কহে, নহে, নহে, নহে। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান? কোথায় পাবি মান? নবীন ছাত্র ঝুঁকে আছে এক্সামিনের পড়ায়, মনটা কিন্তু কোথা থেকে কোন দিকে যে গড়ায়। অপাঠ্য সব পাঠ্য কেতাব সামনে আছে খোলা, কর্তৃজনের ভয়ে কাব্য কুলুঙ্গিতে তোলা। এইখানেতে ছেঁড়া ছড়া এলোমেলোর মেলা, তারই মধ্যে ওরে চপল করবি কি তুই খেলা? গান তা শুনে মৌন মুখে রহে দ্বিধার ভরে, যাব যাব করে। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান? কোথায় পাবি ত্রাণ? ভাণ্ডারেতে লক্ষ্মী বধূ যেথায় আছে কাজে, ঘরে ধায় সে, ছুটি পায় সে যখন মাঝে মাঝে। পালিস্তলে বইটি চাপা, টানিয়া লয় তারে, পাতাগুলিন ছেঁড়া খোঁড়া শিশুর অত্যাচারে। কাজল আঁকা, সিঁদুর মাখা, চুলের গন্ধে ভরা, শয্যা প্রান্তে ছিন্ন বেশে, চাস কি যেতে তরা? বুকের পরে নিঃশ্বসিয়া স্তব্ধ রহে গান, লোভে কম্পমান। কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান? কোথায় পাবি প্রাণ? যেথায় সুখে তরুণ যুগল পাগল হয়ে বেড়ায়, আড়াল বুঝি আধার খুঁজে সবার আঁখি এড়ায়। পাখি তোদের শোনায় গীতি, নদী শোনায় গাথা, কত রকম ছন্দ শোনায় পুষ্প লতা পাতা। সেইখানেতে সরল হাসি সজল চোখের কাছে, বিশ্ব বাঁশির ধ্বনির মাঝে যেতে কি স্বাদ আছে? হঠাৎ উঠে উচ্ছ্বসিয়া কহে আমার গান, সেইখানে মোর স্থান। এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিনও। আজ কি ঘুচিল চিহ্ন তার, উঠিল বনের তৃণ। এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিন। আজ কি ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ। এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার। তবু মনে মনে জানি নাই ভয় অনুকূল বায়ু, সহসা যে বয় চিনিব তোমায়, আসিবে সময় তুমি যে আমায় চেনো। এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার। একলা যেতাম যে প্রদীপ হাতে, নিবেছে তাহার শিখা,
তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা। একেলা যেতাম যে প্রদীপ হাতে, নিবেছে তাহার শিখা, তবু জানি মনে তারার ভাষাতে ঠিকানা রয়েছে লেখা। পথের ধারেতে ফুটিল যে ফুল জানি জানি তারা ভেঙে দেবে ভুল গন্ধে তাদের। গোপন মৃদুল সংকেত আছে লীন এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার, ভুলিনি তো একদিন। আজকে ঘুচিল চিহ্ন তাহার, উঠিল বনের তৃণ এ পথে আমি যে, এ পথে আমি যে গেছি বারবার। এইখানে একটু সময় হয়েছে আমাদের সঙ্গে বর্ণালীকে যুক্ত করে নেওয়ার। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ সোনার তরীর অন্যতম কর্ণধার বর্ণালী হ্যাঁ আমাদের হ্যাঁ। সঙ্গে যুক্ত হবে। বর্ণালীকে ডাকছি, যদি বর্ণালী আমার কথা শুনতে পাচ্ছিস তো শিগগিরই চলে আয়, আমরা তোর জন্য অপেক্ষা করছি। ও হুম বেচারি হুম। ভাবছে এটা বোধহয় স্ক্রিপ্টেড অনুষ্ঠান চলছে, তাই মাঝখানে ঢুকে পড়াটা ঠিক হবে কিনা। ও, আচ্ছা আচ্ছা। আর আপনি আবৃত্তি করতে করতে দেখলাম, আমি আমি গাইতে গাইতে দেখলাম এই পথে আমি যে একটা রিকোয়েস্ট আপনি দিলেন, হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, আপনি আবৃত্তি করার সাথে মনে হলো এটা যায়, গেয়ে ফেলি, গাই এটা। একেবারে কোনো একেবারে স্ক্রিপ্ট সেই নেই, জন্য। তাই না? সবাই হ্যাঁ, মনে করছে ওদের স্ক্রিপ্ট হচ্ছে, বোধহয় আসলে তো কিছু। আসলে এটাই বর্ণালী হয়। দেখো, রবীন্দ্রনাথকে খুব ভালোভাবে জানলে, বুঝলে, অনুভব করলে দেখবেন আপনি কোনো বোঝাপড়া ছাড়াই কিন্তু গোটা ব্যাপারটা এমনি এমনি গড়ে ওঠে। সুধী একদম সজ্জন যারা দেখছেন দূর থেকে কাছে থেকে, তারা আশা করি পূর্ণ রস পেতে পারবেন এইভাবেই। আমরা মানে অগ্রজ অনুজ দুই ভাই মিলে বসেছি, কিন্তু পূর্ব কোনো প্রস্তুতি ছাড়াই, এমনকি অনুষ্ঠান শুরু 10 মিনিট আগেও কোনো আলোচনা করিনি আমরা। আহ, হ্যাঁ, কোথাও কোথাও নেটওয়ার্ক একটু সমস্যা দিচ্ছে শুনতে পাচ্ছি, কিন্তু তাই না? বর্ণালীর জন্য অপেক্ষা করছি। বর্ণালী, যদি সম্ভব হয় ঢুকে পড়। কোথায়? অপেক্ষা করছি আমরা। আচ্ছা, ওর বোধহয় প্রস্তুতির একটা ব্যাপার আছে। বেশ, হুম। আমরা ততক্ষণ আরেকটি কবিতা এবং গানে চলে যাই, তারপর হ্যাঁ বর্ণালী এলে বর্ণালীকে যুক্ত করে নেবো। হ্যাঁ বেশ। হ্যাঁ, নিশ্চয়ই, হ্যাঁ। হুম। ঘন অন্ধকার রাত, বাদলের হাওয়া এলোমেলো ঝাপট দিচ্ছে চারিদিকে, মেঘ ডাকছে গুরু গুরু, থর থর করছে দরজা, খড় খড় করে উঠছে জানালাগুলো। বাইরে চেয়ে দেখি সার বাঁধা সুপুরি নারকেলের গাছ অস্থির হয়ে দিচ্ছে মাথা ঝাঁকানি, দুলে উঠছে কাঁঠাল গাছের ঘন ডালে অন্ধকারের পিণ্ডগুলো দলা পাকানো প্রেতের মতো। রাস্তার থেকে পড়েছে আলোর রেখা, পুকুরের কোণে সাপ খেলানো আঁকা বাঁকা। মনে পড়ছে ওই পদটা, রজনী সাवन ঘন, ঘন দিয়া গরজন, স্বপন দেখিনু হেনা কালে। সেদিন রাধিকার ছবির পিছনে কবির চোখের কাছে কোন একটি মেয়ে ছিল, ভালোবাসার কুঁড়ি ধরা তার মন, মুখ চোরা সেই মেয়ে, চোখে কাজল পরা, ঘাটের কাছে নীল শাড়ি নিঙাড়ি নিঙাড়ি চলা। আজ এই ঝোড়ো রাতে
তাকে মনে আনতে চাই, তার সকালে, তার সাঁঝে, তার ভাষায়, তার ভাবনায়, তার চোখের চাহনিতে ৩০০ বছর আগেকার কবির জানা সেই বাঙালির মেয়েকে দেখতে পাইনি স্পষ্ট করে। আজ পড়েছে যাদের পিছনের ছায়ায়, তারা শাড়ির আঁচল যেমন করে বাঁধে কাঁধের পরে, খোঁপা যেমন করে ঘুরিয়ে পাকায়, পিছনে নেমে পড়া মুখের দিকে যেমন করে চায় স্পষ্ট চোখে, তেমন ছবিটি ছিল না সেই ৩০০ বছর আগেকার কবির সামনে। তবু রজনী সাঙ্গন ঘনা স্বপন দেখনু হেন কালে, শ্রাবণের রাত্রে এমনি করেই রয়েছে সেদিন বাদলের হাওয়া, মিলে রয়ে গেছে সে কালের স্বপ্নে আর এ কালের স্বপ্নে। আনমিউট করতে হবে মুকুল। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। কবে নব ঘন বরিশানে, গোপনে গোপনে দেয়ালে, গোপনে গোপনে এলিখে ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, হাতে কি পথে লিখিয়া আষাঢ়ের খেয়ালের খেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। যে মধু হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা। বুঝিলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। বুঝিলি যার অভিসারে, মনে মনে দেখা হলো তারে। আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লুকায়, দেয়ালে ছায়া ঘনাইছে বনে বনে। গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। এইখানে এবার আমরা আমাদের সঙ্গে চলে এসছে বর্ণালী। বর্ণালীর কথা শুনবো। সোনার তরীর পক্ষ থেকে বর্ণালীর রবীন্দ্র শ্রদ্ধার্ঘ নিবেদন পর্বে ওর কথা এবং ওর একটি নিবেদনও আছে, সাংগীতিক নিবেদন, ওর গান। বর্ণালী
মাইকটা আনমিউট কর বাবু। নমস্কার দাদা, নমস্কার সব শ্রোতাদেরকে, শুভ সময়। আহ, আমি আসলে খুবই ইনফরমালি ঢুকে গেলাম, মানে আমি দাদাকে লিখছিলামও যে এটা কি স্ক্রিপ্টেড হচ্ছে, আমি ঢুকতে চাচ্ছিলাম না, কারণ এত সুন্দর করে মকবুল দাদা গাচ্ছিলেন এবং অমিতাভ দা বলছিলেন, আমি বুঝতেই পারছিলাম না, মানে গানের এরকম একটা করেছিলাম আমরা, এই জন্য আমার মনে হচ্ছিল যে পুরাটাই স্ক্রিপ্টেড। আমি দাদাকে জন্য লিখেছি, আমি তাহলে এখন তাহলে না ঢুকি না, পরে ঢুকবো। আর একদম সকাল থেকে আমি নিজেও প্রোগ্রামে ছিলাম, এই জন্য আমি একটু মানে কি বলবো, দুঃসাহস করেই একটু ঢুকেছি, মানে আসলে আর পারছি না, তাই ক্ষমা করবেন মকবুল ভাই আমাকে। না না আর না না, খুব আর, ভালো হলো তুমি এসেছো, নিশ্চয়ই। আমি একটু সময়ই থাকবো। হ্যাঁ আহ শ্রোতাদের জন্য আর কি একটু কথা বলতে এসেছি যে আমরা সপ্তাহব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী পালন করেছি। আমরা চেষ্টা করেছি ভালো গান শোনাবার। আমরা সব চেষ্টা করেছি সব গুণী শিল্পীদেরকে আপনাদের সামনে আনবার এবং তাদের গান শোনাবার। আপনাদের কতটুকু ভালো লেগেছে জানি না, আপনারা সবসময় সাথে ছিলেন। আহ এজন্য আপনাদের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর আমি আসলে আবারও বলছি, আমি এর মধ্যে আসলে ঢুকতে চাইনি, কারণ মকবুল ভাইয়ের গানটা তো একদম ধ্যানমগ্ন হয়ে উনি গান, ওটার হুম। মাঝখানে মানে ইন্টারাপ্ট করাটা আসলে খুবই খারাপ। আমি এই জন্য আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে ঢুকতে চাইনি, কিন্তু আমি নিজেও আহ না না না, মানে সকাল থেকেই আসলে এতই আমি আর আসলে পারছিলাম না, এই জন্য দাদার কাছ থেকে আমি এইটুকু ইয়ে চেয়ে নিলাম। বেশ বেশ। না না না, তো ঠিক আছে, তুমি এসেছো। আমরা কেউ কিচ্ছু মনে করছি না, বরং আনন্দ কিছু পেলাম তুই আমরা যোগদান আনন্দ, করেছিস বলে আমরা খুব খুশি হয়েছি। হ্যাঁ আমরা আনন্দিত তুমি এসেছো সেই জন্য। আর স্ক্রিপ্টেড তো কোনো বিষয় নেই, এই যে হঠাৎ বললো রজনী শাওন ঘন ঘন দেয়া গরে যেন একদমই বুঝতে স্বপ্ন পারিনি, দেখে না আমি প্রথম থেকে কালে। হ্যাঁ শুনছি, আমি বুঝতে হ্যাঁ পারিনি। হ্যাঁ। তো সেই সময় মনে হলো আচ্ছা ঠিক আছে, আমি এইটাই গাই। এরপরেও কিন্তু এর আগেও বলছি স্ক্রিপ্ট নেই, আবার একটু মনে হলো এটাই গাই। তবে বেশ। হ্যাঁ, সেটাই। ওই অমিতাভ কি সুন্দর আবৃত্তি করে এবং ওই প্রাসঙ্গিক কবিতাগুলি নিয়ে আসছে। আমিও চেষ্টা করি, আমি তো কথা ভুলে গেছি একদমই দেখো না, তাও একদমই। চট আমার এটা মনে নেই, গানটা যেহেতু মনে আসছে, আমি কথা ভুলে গেছি কিন্তু গানটা ধরে ফেলেছি, খুঁজে পাইনি গানটা, তবু গেয়ে ফেললাম। মনে হয় অতটা ভালো লাইভ ভালো। প্রোগ্রামে অতটা এসে দেখার কিছু নেই। আমরা একটা সেই আসর শ্রোতারা যারা আছেন তারাও তো আমাদের এই আসরের অংশ, তারাও আমাকে জানে, তোমাকেও জানে, অমিতাভকেও জানে। আহ, এই সোনার তরী তারা নিয়মিত শ্রোতা ম্যাক্সিমামই সবই, হ্যাঁ তারা আমাদের আসলে অংশ, তাই না, উদযাপন করছি। সেই হিসাবে আমরা আসলে ইনফরমাল শ্রোতারাও, কোনো রকম স্ক্রিপ্ট নেই, কিছু নেই, ঢুকেছি বরঞ্চ মাত্র 5 মিনিট আগে আমি, তাই না, পাঁচ সেই সেই মিনিট আগে একদমই। আগে ঢুকেছি, কোনো ঠিকও করতেও পারিনি আমরা। এনিওয়ে, এইভাবেই আসলে রবীন্দ্রনাথ আমাদের স্বতঃস্ফূর্ততার মনে সঙ্গেই আমাদের প্রাণে মধ্যে দিয়ে এইভাবে বেঁচে আছেন। একদম। বেঁচে আছেন। হ্যাঁ বকুল ভাই, আমরা তাহলে বর্ণালীর একটা গান শুনে নিই। হ্যাঁ, বর্ণালী প্লিজ একটা গান করো। আমি মকবুল ভাই আপনার কাছ থেকে ক্ষমা চাইছি, আপনার সামনে আসলে রবীন্দ্রসঙ্গীত কেন? গাওয়া মানে ধৃষ্টতা, কিন্তু একদমই কি আমি খুব ভালোবাসা থেকে গাইছি। আমি শ্রোতাদের কাছ থেকেও একদম। ক্ষমা চাইছি, আমি ভালোবাসা হ্যাঁ থেকে গাইছি। আমি আমার ভুল ত্রুটিগুলো আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চেষ্টা করো করছি। করো। হোক। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। না চাহিতে মোরে যা করেছ দান, আকাশ আলো তনু মন প্রাণ। দিনে দিনে তুমি নিতেছ আমায়, সে মহাদানের যোগ্য করে। অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। আমি কখনো বা ভুলে, কখনো বা চলি তোমারও পথের ধরে। আমি কখনো বা ভুলি, কখনো বা চলি তোমারও পথের লক্ষ্য ধরে। তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে, এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়। এ যে তব দয়া জানি জানি হয়, নিতে চাও বলে ফিরাও আমায়। পূর্ণ করিয়া লবে জীবন, তব মিলনের যোগ্য করে। আধা ইচ্ছার সংকট হতে বাঁচায় মোরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। এই কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে, বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে। বাহ, দারুণ ব্যাপার, চমৎকার চমৎকার। বাহ, চমৎকার মনালি, ধন্যবাদ। সুন্দর গেয়েছো। হ্যাঁ, হুম। খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। ওর বর্ণালীর একটা গানটা শুনে আমার একটা গানের কথা মনে পড়ছে, ওই একই রকম আর কি। একই। হ্যাঁ, বর্ণালী থাকো, একটুখানি গাই, এটা মনে হয়েছে। একটুখানি না, পুরোটাই গান মুকুল ভাই। না, হয়তো অনেকদিন গাই না তো, দেখি কথা মনে থাকবে কিনা। তুমি ছেড়েছিলে, ভুলেছিলে বলে, আরো গো কি দশা হয়েছে। তুমি ছেড়েছিলে, ভুলেছিলে বলে, আরো গো কি দশা হয়েছে। মলিন বদন, মলিন হৃদয়ে, শোকে প্রাণ ডুবে রয়েছে। তুমি ছেড়েছিলে, ভুলেছিলে বলে, আরো গো কি দশা হয়েছে। বিরহের বেশে এসেছি হেথায়, জানাতে বিরহ
বেদনায় বিরহের বেশে এসেছি হেথায় জানাতে বিরহ বেদনা। দর্শন দেব তবে চলে যাব, অনেক দিনের বাসনা। তুমি ছেড়েছিলে ভুলেছিলে বলে, হারো গো কি দশা হয়েছে। অপূর্ব, অসাধারণ। বর্ণ- বর্ণালীর গানটা শুনে মনে হলো আর মনে কি, হচ্ছিল অনুষ্ঠানটা স্ক্রিপ্টেড, কারণ মানে না একটার পর একটা এমন ভাবে মিলে মিলে মানে অমিতাভদা কথা বলছেন এবং আপনি গান গাইছেন, এজন্যই আমার মানে বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ, বেশ, আমরা এগিয়ে যাই। আহ, হ্যাঁ মকুল ভাই, আবার যথারীতি আমরা যেমন খেলছিলাম, মানে কিউ দিয়ে আবার রবীন্দ্র। আমি তাহলে দাদা বিদায় নিচ্ছি, হ্যাঁ আমি ব্যাক স্টেজে হ্যাঁ আচ্ছা, অনুষ্ঠানটা দেখি। ওকে, বেশ আচ্ছা থ্যাংক বেশ ইউ। দাদা, বেশ নমস্কার দাদা, হ্যাঁ নমস্কার। শ্রোতাদের ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ বেশ। হ্যাঁ, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট খেলা নাকি? হ্যাঁ, একদম কিউ দিয়ে রবীন্দ্রনাথকে। বিপুল গভীর মধুর মন্দ্রে কে বাজাবে সেই বাজনা, উঠিবে চিত্ত করিয়া নৃত্য, বিস্মৃত হবে আপনা, উঠিবে বন্ধ মহা আনন্দ, নবসঙ্গীতে নূতন ছন্দ, হৃদয় সাগরে পূর্ণ চন্দ্র, জাগাবে নবীন বাসনা, সঘন অশ্রু মগন হাস্য জাগিবে তাহার বদনে, প্রভাত অরুণ কিরণ রশ্মি ফুটিবে তাহার নয়নে, দক্ষিণ করে ধরিয়া যন্ত্র ঝানানা রানা স্বর্ণতন্ত্র, কাঁপিয়া উঠিবে মোহন মন্ত্র নির্মল নীল গগনে, আহা করি সবে উচ্ছল রবে চঞ্চল কলকলিয়া, চৌদিক হতে উন্মাদ স্রোতে আসিবে তূর্ণ চলিয়া, ছুটিবে সঙ্গে মহাতরঙ্গে ঘিরিয়া তাহারে হরস রঙ্গে, বিঘ্ন তরণ চরণ ভঙ্গে পথ কণ্টক দলিয়া, দুলোক চাহিয়া সে লোক সিন্ধু বন্ধন পাশ নাসিবে, অসীম পুলকে বিশ্ব ভূলোকে অঙ্কে তুলিয়া হাসিবে, উর্মিমালায় সূর্য কিরণ ঠিকরি উঠিবে হিরণ বরণ, বিঘ্ন বিপদ দুঃখ মরণ ফেনের মতো ভাসিবে। ওগো, কে বাজায় বুঝি শোনা যায় মহা রহস্যে বসিয়া, চিরকাল ধরে গম্ভীর স্বরে অম্বর পরে বসিয়া, গ্রহমণ্ডল হয়েছে পাগল ফিরিছে নাচিয়া চির চঞ্চল, গগনে সঘনে জ্যোতি চঞ্চল পড়িছে খুশিয়া খুশিয়া। ওগো, কে বাজায় কে শুনিতে পায় না জানি কি মহারাগিনী, দুলিয়া ফুলিয়া নাচিতে সিন্ধু সহস্র শির নাগিনী, ঘন অরণ্য আনন্দে দুলে অনন্ত নভে শতবাহু তুলে, কি গাহিতে গিয়ে কথা যায় ভুলে মর্মরে দীন যামিনী, নির্ঝরে ঝরে উচ্ছ্বাস ভরে বন্ধুর শিলা স্মরণে, ছন্দে ছন্দে সুন্দর গতি পাষাণ হৃদয় হরণে, কোমল কণ্ঠে কুলকুল সুর ফুটে অবিরল তরল মধুর, সদা সিঞ্চিত মানিক নূপুর বাঁধা চঞ্চল চরণে, নাচে ছয় ঋতু না মানে বিরাম, বাহুতে বাহুতে ধরিয়া শ্যামল স্বর্ণ বিবিধ বর্ণ নব নব বাস করিয়া, চরণ ফেলিতে কত বন ফুল ফুটে ফুটে টুটে হইয়া আকুল, উঠে ধরণীর হৃদয় বিপুল হাসি ক্রন্দনে ভরিয়া, পশু বিহঙ্গ কীট পতঙ্গ জীবনের ধারা ছুটিছে, কি মহা খেলায় মরণ বেলায় তরঙ্গ তার টুটিছে, কোনখানে আলো কোনখানে ছায়া, জেগে জেগে উঠে নব নব কায়া, চেতনা পূর্ণ অদ্ভুত মায়া বুদ্বুদ সম ফুটিছে, ওই কে বাজায় দিবস নিশায় বসি অন্তর আসনে, কালের যন্ত্রে বিচিত্র সুর, কেহ শোনে কেহ না শোনে, অর্থ কি তার ভাবিয়া না পাই, কত গুণী জ্ঞানী চিন্তিছে তাই, মহান মানব মানস সদাই উঠে পড়ে তারই শাসনে, শুধু হেথা কেন আনন্দ নাই, কেন আছে সবে নীরবে, তারকা না দেখি পশ্চিম আকাশে, প্রভাত না দেখি পূরবে, শুধু চারিদিকে প্রাচীন পাষাণ
জগৎ ব্যাপ্ত সমাধি সমান গ্রাসিয়া রেখেছে অযুত পরাণ, রয়েছে অটল গরবে। সংসার স্রোত জাহ্নবী সম বহু দূরে গেছে সরিয়া, এ শুধু স্বর বালুকা ধূসর মরুরূপে আছে মরিয়া। নাহি কোনো গতি, নাহি কোনো গান, নাহি কোনো কাজ, নাহি কোনো প্রাণ, বসে আছে এক মহা নির্বাণ আধার মুকুট পরিয়া। হৃদয়ে আমার ক্রন্দন করে মানব হৃদয়ে মিশিতে, নিখিলের সাথে মহারাজ পথে চলিতে দিবসে নিশীথে। আজন্মকাল পড়ে আছি মৃত, জড়তার মাঝে হয়ে পরাজিত। একটি বিন্দু জীবন অমৃত কে গো দিবে এই তৃষিতে? জগৎ মাতানো সঙ্গীত তানে কে দিবে এদের নাচায়? জগতের প্রাণ করাইয়া পান কে দিবে এদের বাঁচায়? ছিড়িয়া ফেলিবে জাতি জাল পাশ, মুক্ত হৃদয়ে লাগিবে বাতাস। ঘুচাই ফেলিয়া মিথ্যা তরাস, ভাঙিবে জীর্ণ খাঁচা এ। বিপুল গভীর মধুর মন্দ্রে বাজুক বিশ্ব বাজনা, উঠুক চিত্ত করিয়া নৃত্য বিস্মৃত হয়ে আপনা। টুটুক বন্ধ মহানন্দ, নবসঙ্গীতের নূতন ছন্দ, হৃদয় সাগরে পূর্ণ চন্দ্র, জাগাক নবীন বাসনা। জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে। নয়ন আমার রূপের পুরে সাধ মেটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি। গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি। জয় ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। ধন্য হলো, ধন্য হলো মানব জীবন, জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ। গগনে গরজে মেঘ,
ঘন বর্ষা, কুলে একা বসে আছি, নাই ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ঘুর ধারা, খর বরষা। কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত, আমি একলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রাম খানি, মেঘে ঢাকা প্রভাত বেলা। এ পারেতে ছোট ক্ষেত, আমি একলা, গান গে তরি বে কে আসে পারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়। ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো, তুমি কোথা যাও, কোন বিদেশে? বারেক ভিড়াও তরি কুলেতে এসে। যেও, যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও। শুধু তুমি নিয়ে যাও খদিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরুণী পরে। আর আছে, আর নাই, দিয়েছি ভরে। এত কাল নদী কূলে যাহা লয়েছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ করুণা করে। ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরি আমারে সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিম পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। আমি শ্রান্ত, আমি অন্ধ, আমি পথ নাহি জানি। আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। রবি যায় অস্তাচলে, আধারে ঢাকে ধরণী। করো কৃপা অনাথেরে, হে বিশ্ব জন জননী। আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। অতৃপ্ত বাসনা লাগি ফিরিয়াছি পথে পথে। বৃথা খেলা, বৃথা মেলা,
বৃথা বেলা গেল বহে, আজি সন্ধ্যা সমীরণে, লহ শান্তি নিকেতনে, আজি সন্ধ্যা সমীরণে, লহ শান্তি নিকেতনে, স্নেহ করো পরশনে, চির শান্তি দেহ আনি, আরো কত দূরে আছে সে আনন্দ ধাম, আরো কত দূরে। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলে কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাঁই করে তুই নেড়ে কোনো মতে, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টানরে দিয়ে সকল চিত্ত কায়া, টানরে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোর অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে। ওই যে চাকা ঘুরছে ঝনঝনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে। এই গানটাই হোক না মকবুল ভাই, উড়িয়ে ধ্বজা। আচ্ছা, ওকে, হুম। উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে ঠাই করে তুই নেড়ে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথ। কোথায় কি তোর আছে ঘরের কাজ, সেসব কথা ভুলতে হবে আজ। টানের দিয়ে সকল চিত্ত কায়া, টানের ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চলের টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। ওই যে চাকা ঘুরছে রে ঝনঝনে, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অগ্রভেদী রথে,
ওই যে তিনি, ওই যে বাহির পথ, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাহির পথে উড়িয়ে ধাজা অভ্রভেদী রথে, ওই যে তিনি, ওই যে বাহির পথে। আবার এবার তাহলে মকবুল ভাই, আসলে কথায় আমরা কথায় প্রায় 1.5 ঘন্টা আমরা অনুষ্ঠান 1.5 করতে ঘন্টা হয়ে করতে গেছে। আমরা একেবারে শেষে বরং সবার অনুমতি নিয়েই কৃষ্ণকলিটা করি যৌথভাবে। আপনি আচ্ছা, মানে ঠিক একটা আছে। স্ট্যাঞ্জা গাইবেন, আমি একটা স্ট্যাঞ্জা আবৃত্তি করবো এইভাবে। কৃষ্ণকলি ওকে, আমাদের ঠিক আছে। আমার খুব পছন্দের কবিতা। অনেকে একজন ঠিক আছে। অনুরোধ করেছেন। বেশ। আমি তো, আহ, আপনি যেভাবে এগোচ্ছেন আমি তো এ তো বোঝে আজকে গাড়ি বোধহয় থামবে না। হ্যাঁ, সেই রবীন্দ্রনাথকে নিয়ে এরকম আড্ডায় বসলে সত্যি সত্যি মানে আমরা যে অনুষ্ঠান করছি, অন্যরা দেখছেন, এইসব মাথায় থাকে না। সে মনে হচ্ছে একই বাড়ির ছাদের নিচে বসে আমি আপনি একসঙ্গে এই করছি একদম, আর কি। একদম, একদম। বেশ, তাহলে আমাদের আজকের এই নিবেদনের কবিগুরুকে আমাদের প্রণতি জানাবার এই পর্বের শেষ নিবেদনে আমরা শোনাচ্ছি কৃষ্ণকলি আমি তারই বলি, ওয়ার্ডসওয়ার্থ অনুপ্রাণিত রবীন্দ্রনাথের এই কালজয়ী রচনা কৃষ্ণকলি আমি তারই বলি। আপনি শুরু করবেন? আপনি বলবেন। হ্যাঁ, আমি করবো না। আচ্ছা, একটু জল খেয়ে নি। হ্যাঁ, কৃষ্ণকলি আমি তারেই বলি, কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক, মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। কৃষ্ণকলি আমি তারই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু, কালো চাষ যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণকলি আমি তারেই বলি। উবে বাতাস এলো হঠাৎ ধেয়ে,
ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ, আলের ধারে দাঁড়িয়েছিলেম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কি নাচে, আমি জানি আর জানে সে মেয়ে। কালো কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেয়ে জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি, আর যা বলে বলুক অন্য লোক, দেখেছিলেন ময়না পাড়ার মাঠে ও কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো, তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। সকলকে অনেক অনেক শুভকামনা। বিশ্বকবির চরণে আমাদের শত সহস্র কোটি প্রণতি। তিনি ছিলেন বলেই বাঙালি তার আত্মপরিচয় প্রতিষ্ঠা করতে পেরেছে বিশ্বের জগতে। আমরা তাকে পেয়েছিলাম, কতটুকু ধারণ করতে পেরেছি জানি না, কিন্তু আমাদের এই চেষ্টা, আমাদের এই সদিচ্ছা, সেটা স্থায়ী হোক, সেটা প্রজন্মান্তরে লালিত হোক, অন্তত এই স্বপ্নই দেখব। মকুল ভাই, অনুষ্ঠানের শেষে আপনার কিছু কথা শুনে নি, তারপর আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, ওই আমার কথায় যা দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে একটু ধন্যবাদ জানাই। তারা আমাদের সাথে ছিলেন, এমনি করেই আমাদের সাথে থাকবেন। সোনার তরীকেও অশেষ কৃতজ্ঞতা। আর রবীন্দ্রনাথের কথা বলতে কি, আপনি বলছিলেন আমাদের পরিচয়, আমাদের বাঙালি হয়ে ওঠা, হ্যাঁ, আমাদের জাতিসত্তা, আমাদের এই যে বাঙালি পরিচয়ের নানান দিক, হ্যাঁ,
সেটা যেমন রবীন্দ্রনাথকে দিয়েই আমাদের আসলে আহ, শুরু আমাদের। গড়ে ওঠে। কিন্তু আমরা এটা ছাড়াও আমাদের যে এই জগৎ দেখা, প্রকৃতি দেখা, হ্যাঁ, মানুষকে দেখা, ভালোবাসা, এটাও আসলে অনেক সময় আমরা তার চোখ দিয়ে দেখতে শিখিয়েছেন আমাদেরকে, অনেক কিছু ভাবতে শিখিয়েছেন, শান্তির কথা, প্রগতির কথা, প্রীতির কথা, এবং বিশ্বময় একটা আহ, সুন্দর শান্তির সমাজের কথা। আমরা রবীন্দ্রনাথকে আশ্রয় করে সেই তার বাণী, তার দর্শনকে আমরা ও পাথেয় করে আমরা নিশ্চয়ই সেরকম একটা শান্তির জায়গায় পৌঁছবো এই মানব সমাজ। অনেক ধন্যবাদ মকবুল ভাই, অসাধারণ একটি সন্ধ্যা কাটালাম আপনার সঙ্গে। আর সুরের সঙ্গ পেলে এমনি ভেতর থেকে কথা বেরিয়ে আসতে চায়। আর আপনার মতো গুণী মানুষ, নিঃসন্দেহে আমার সৌভাগ্য যে আপনার সঙ্গ পেলাম এই সন্ধ্যাটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে রবীন্দ্রনাথের এই 164তম জন্মদিনের অনুষ্ঠানটি সোনার তরীতে। সোনার তরীর পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে আমরা দুজনেই সত্যি আজ আপ্লুত। সোনার তরীকে অনেক অনেক ভালোবাসা। এমন অনুষ্ঠানে আবার নিশ্চয়ই সকল দর্শকদের সঙ্গে, প্রিয়জনদের সঙ্গে আবার দেখা হবে। আজকের নিশ্চয়ই। অনুষ্ঠানে রীতি টানছি। ভালো থাকবেন হ্যাঁ, সকলে, দেখা হবে অচিরেই।